তো যেটা বলতেছিলাম যে এইচএসসি কিন্তু চলে আসতেছে, আর বেশি দূরে নাই। তো যেহেতু এইচএসসি চলে আসতেছে, একটু মনোযোগ দিয়ে পড়ো ভাই, কারণ এখন না হইলে আর কখন, পারতে হবে তো, রাইট? আচ্ছা, অনেকে আমাকে একটা জিনিস বলছো যে ভাইয়া আমার পড়া অনেক বাকি, কিন্তু আমি প্যারা খাইতেছি, কেমনে কি করব, শুরু করতে পারতেছি না, হ্যান করতে পারতেছি না। আমি জানি না আমি তোমাদের ক্লাসে এটা বলছি নাকি। একটা জিনিস মাথায় রাখো ভাইয়া, মানুষ হয়ে যেহেতু জন্মাইছি, মানুষ হয়ে জন্মানো ব্যাপার না অ্যাকচুয়ালি। আমরা যেহেতু বাঙালি হয়ে জন্মাইছি, আমাদের একটা খুব বিশ্রী রকম একটা স্বভাব আছে, আমরা কোনো কিছু শুরু করতে পারি না। মানে ধরো, এই যে তুমি তুমি হচ্ছে গিয়ে এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, তুমি হচ্ছে এখানে দাঁড়ায় আছো, তোমার সামনে পাহাড় সমান সিলেবাস, পাহাড় সমান সিলেবাস পার করে তোমার হচ্ছে এখানে পাইতে হবে হচ্ছে গোল্ডেন এ প্লাস। ধরো এটা গোল্ডেন এ প্লাস, বা যেটা চাও, বা কোথাও ভালো জায়গায় অ্যাডমিশন। তো তোমার কি, আমাদের আমাদের বেসিকলি কি হওয়ার কথা? আমাদের হচ্ছে অনেকগুলা ধাপ 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 পার হয়ে এই জায়গায় যাওয়ার কথা, রাইট? আমাদের হচ্ছে অনেকগুলা ধাপ পার করে ওই জায়গায় হয়তো আমরা যাইতে পারবো, তাই না? কিন্তু মাথায় রাখো, আমাদের বাঙালিদের জন্য না ব্যাপারটা এরকম না। আমাদের জন্য জিনিসটা কেমন, সিঁড়িটা কেমন জানো? আমাদের সিঁড়িটা হচ্ছে এরকম, আমাদের প্রথম ধাপটা অনেক বড়, আমাদের সিঁড়ির প্রথম ধাপটা অনেক বড়। কেন বড় বলতেছি? তারপর হচ্ছে গিয়ে তারপর নর্মাল, আর কিন্তু তুমি পৌঁছে যাবে একসময়। কেন প্রথম ধাপটা এরকম বড় হলো? এই প্রথম ধাপটা এটা হচ্ছে কি শুরু করা। প্রথম ধাপটা বড় মানে হচ্ছে শুরু করা আমাদের জন্য বহুত কঠিন। শুরু করা, যে কোনো কিছু শুরু করা আমাদের জন্য অনেক কঠিন। আমার সামনে বিশাল সিলেবাস পড়ে আছে, আমি শুরু করব না, আমি আজকে পড়তে বসবো না, আমি করব হচ্ছে গিয়ে আমি কালকে কালকে পড়বো, কানবো, আমি আজকে হচ্ছে সারাদিন কানবো, আমার অনেক সিলেবাস বাকি, আমি এখন কি করব, আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমি সিলেবাস শেষ হবে না, আমি আজকে সারাদিন কানবো। একটু পর ফেসবুকে গিয়ে রিলস দেখবো, একটু পর হচ্ছে ইনস্টা খুলে ফ্রেন্ডে মেসেজ দিব, তারপর হচ্ছে ইউটিউবে গিয়ে একটা নাটক ফাটক দেখে আসবো। বুঝতে পারছো? আমি কাছে কালকে শুরু করবো না। অনেক সিলেবাস রাখি ভাই, কালকে থেকে একদম 20 ঘন্টা পড়বো দিনে, এই 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 জিনিস মাথায় আছে। তারপর কালকে আসবে, তুমি আবার কালকে কান্নাকাটি করবা, সিলেবাস শেষ হয় না, সিলেবাস হয় না, আমি এখন কি করবো, হ্যান ত্যান করতে করতে কান্নাকাটি করবা, রিলস দেখবা, ইউটিউব চালাবা, ওই দিনও শেষ, পরের দিন শুরু করব। এই জিনিসটা আমরা কেউ পারি না, শুরুই করতে পারি না। আমরা হচ্ছে গিয়ে এইখানে তাকায় থাকায়, এখানে তাকায় তাকায় দেখি ভাই কি কঠিন। আমরা এই এই যে এই জিনিসটা আমাদের জন্য বহুত কঠিন। আমরা কেন কঠিন? কারণ আমরা শুরুই করতে পারতেছি না। একবার শুরু করে দেখো, অনেক সিলেবাস বাকি, আজকেই পড়তে বসে দেখো, আজকে বসে অ্যাটলিস্ট দেখো কি কি বাকি, কি কি বাকি, দেখলেই তুমি বুঝবা কিভাবে পড়তে হবে। এন্ড যদি একবার শুরু করতে পারো, আজকে থেকে শুরু করো, একবার যদি এই শুরুটা করতে পারো, এই সিঁড়িটা যদি টপকায় এই জায়গায় আসতে পারো ভাইয়া, একবার যদি এখানে চলে আসতে পারো কোনোভাবে, মানে হচ্ছে প্রথম যে ধাপটা শুরু যদি একবার করে ফেলতে পারো, এরপরের রাস্তা তোমার জন্য সহজ। বিশ্বাস করো, দেখবা অটো শেষ হয়ে গেছে, দেখবা অটো সিলেবাস শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? তো আমি যেটা বলতেছি, যারা কান্নাকাটি করতেছো, যারা হা হুতাশ করতেছো, যারা অনেক নিজের লো ফিল করতেছো যে শেষ হবে কি হবে না, এই প্রশ্ন জায়গায় জায়গায় যে কমেন্ট করে বেড়াচ্ছ হয়তো, যে ভাই আমার সিলেবাস কি শেষ হবে, ভাই আমার এত পড়া বাকি, আমার কি সিলেবাস শেষ হবে, আমি কি সিলেবাস শেষ করতে পারবো, ভাই আমার তো সিলেবাস শেষ হবে না, ভাইয়া আমি তো এ প্লাস পাবো না, এগুলা না কইরা বইসা যায়, বইটা নে, বইটা নিয়ে বসে যা, দেখ কি হয়, কত দূর যায়। ভাই চেষ্টা করে যাও, চেষ্টা তো তোমার করতে হবে। ফল দেওয়ার মালিক আল্লাহ, কি হবে ভাই ভবিষ্যৎ আমরা দেখতে পাই না, সে ক্ষমতা আমাদেরকে দেয় নাই। তুমি যে আমাকে বলতেছো যে ভাই আমার কি সিলেবাস শেষ হবে, ভাই আমি কি এ প্লাস পাবো, আমি কি, আমার উপর কি আসমানি বার্তা নাজির হয়? আমি কেমনে জানবো তোমার ফিউচারে কি হবে, বলো? তো কাউকে জিজ্ঞেস করে লাভ নাই, কেউ বলতে পারবে না। যদি আমি বলি যে আরে হ্যাঁ তোমার কোনো চান্সই নেই, সিলেবাস জীবনে শেষ হবে না, তুমি যে বাকি রাখছো, তোমার কাছে সেই ক্যাপাবিলিটি আছে, এই আমি সিয়াম, আমি কে, আমি তোমাকে বলার কে তুমি পারবা না? এই পুরো দুনিয়ায় কেউ তোমাকে বলার কে যে তুমি পারবা না, কেউ বলার নাই যে তুমি পারবা না। কারো এরকম দুঃসাহস রাখাই উচিত না যে তুমি পারবা না। তুমি যে কোনো কিছু পারতে পারো, যে শুরু করে দেখো না। ধরো তোমার বহুত সিলেবাস বাকি, তুমি বলতে পারো ভাই আমি কিছু পড়ি না, আমার আর 5-6 মাস বাকি আছে, পুরো বই পড়তে হবে। বিশ্বাস করো, আমি যদি তারপরে এখন দাঁড়ায় বলি তুমি জীবনে গোল্ডেন এ প্লাস পাবা না, আমার সেই দুঃসাহস করাই উচিত না। কারণ তুমি কি করতে পারো, মানুষ কি করতে পারে সেটা নিয়ে কেউ জানে না। তো তুমি চাইলে এখনই সিলেবাস শেষ করে ফেলতে পারো। আমি কেমনে জানবো? তুমি এখন দিনে সত্যিই 20 ঘন্টা করে পড়তে পারো, পড়ে টোরে শেষ করতে পারো, যে আগে কেউ কিছু করে না। আমি কিসের বেসিসে বলবো আগে কেউ পারে নাই? আগে কেউ পারে নাই, তুমি পারবা না?
পারতেই পারো, ওয়ার্ল্ড রেকর্ড তো এমনিই হয়, তাই না? হ্যাঁ, এটাই। সো আমি তোমাকে বলার কেউ না তুমি পারবা কি পারবা না। আমি কোনো ভবিষ্যৎ বক্তা না। আমার উপর কোনো কিছু আসমানি বার্তাও নাজিল হচ্ছে না যে আমি জানবো। এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না তোমার ফিউচারে কি হবে। তুমি সব পারো, তোমার সিলেবাস শেষ। তারপরে যে আমরা পরীক্ষায় বসতে পারবো সেই সিওরিটি তো নাই, না? পরীক্ষায় যাইতে যাইতে রাস্তায় মরে যেতে পারে। বহুত কিছু হইতে পারে। সো পরেরটা ওনার হাতে ছাইড়ে দাও। ফলটা কি, রেজাল্ট আসবে না আসবে ওনার হাতে ছাইড়ে দাও। ওনার হাতে ছাইড়ে দিয়ে বাকিটা তোমার হাতে যেটা আছে চেষ্টা করা, সেটা করে দাও। বুঝতে পারছো? সেই এক জিনিস করে যাও, যেটা করতে হবে তোমার হাতে যেটা আছে করে যাও, দেখবা সে দিবে। আর একটা লাস্ট কথা বলবো, হ্যাঁ, লাস্ট একটা কথা বলবো যেটা আমি সবসময় বলি। কোনো সময় কোনো সময় যখন যে যেই ধর্মেরই হও, যে যেই ধর্মেরই হোক, কিছু আসে যায় না আমার কথা হচ্ছে, আমরা সবাই এক সময় মানে মানে আমরা যে যাকে বিশ্বাস করি, ঈশ্বর, আল্লাহ, ভগবান, যে যাকে বিশ্বাস করি তার কাছে যাই তো চাই, তার কাছে যেই তো চাই যে দাও আমাকে একটা ভালো রেজাল্ট দাও, আমাকে গোল্ডেন এ প্লাস দাও, এইটা দাও, ওইটা দাও। তো ধরো তুমি চাইতেছো আমাকে গোল্ডেন এ প্লাস দাও, গোল্ডেন এ প্লাস দাও, কখনো কি এটা ভেবে দেখছো সে কখনো জিজ্ঞেস করে না তোমাকে উপরওয়ালা? কখনো যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোরে কেন দিব আমি গোল্ডেন এ প্লাস, তোর পাশে যেই ছেলেটা বসছে ও সারাদিন পড়ছে, সারা 2 বছর ধরে পড়ে পড়ে পাগল হয়ে গেছে, তো আমি ওরেও গোল্ডেন এ প্লাস দিব, তোরেও গোল্ডেন এ প্লাস দিব, সেটা কি ফেয়ার হবে? অ্যান্সার হচ্ছে না। তুমি কি বলতে পারবা সে যদি তোমার বাই এনি চান্স জিজ্ঞেস করে ফেলায় যে তোরে কেন দিব আমি, তুই তুই কি করছিস বল যে তোরে গোল্ডেন এ প্লাস দিব? তোমার কাছে কি অ্যান্সার আছে? চেষ্টা করো, এমন চেষ্টা করো যে তুমি তারে যা বলতে পারো তখন, হ্যাঁ আমি খাটছি, আমি পাগলের মতো খাটছি, আমি হয়তো শুরুতে খাটি না, আমি খাটছি, পরে খাটছি, আমি এই করছি এই করছি, আমি ফেসবুক চালাই নাই 2 মাস, আমি খালি বই দেখছি, আমি টিভি দেখি নাই, আমি ভাত খাই নাই ঠিক মতো, আমি ঘুমাই নাই ঠিক মতো। তোমার কাছে যেন 500 রকম অ্যান্সার থাকে, তখন তুমি দাবি করবা, তখন তুমি বলবা যে আমি এইটা এটা করছি, তুমি বলছো চেষ্টা করতে, আমি চেষ্টা করছি, এবার তুমি দাও। বুঝতে পারছো? যাতে তুমি দাবি নিয়ে চাইতে পারো, যখন তার কাছে চাবা দাবি নিয়ে চাইতে পারো যে মানে ঈশ্বর, আল্লাহ, ভগবান যে আছে, তুমি বলছো আমার চেষ্টা করতে, আমি করছি, এবার তুমি দাও, এবার তোমার দিতেই হবে। বুঝতে পারছো? তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ ভাই যে কোনো কিছু হয়ে যেতে পারে, অলৌকিক হয়ে যেতে পারে। অলৌকিক বলতে কিছু নাই, তুমিই অলৌকিক। আল্লাহ হাফেজ।